আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। যারা মুখী কচু খেতে চান না, এটা মুখী কচুও বলে আবার ঘাটি কচুও বলে। এটা দিয়ে একটু স্পেশালভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। আজকে রান্না করে দেখাবো এই ঘাটি কচুর নিরামিষ রান্না। সবাই দেখবেন। প্রথমেই আমি ঘাটি কচুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার গরম পানিতে এগুলো ভাপে বসাচ্ছি, হালকা লবণ দিয়ে দিয়েছি। এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো আমার ঘাটি কচুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার একটা বলে উঠিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর বেসন দিয়ে দিলাম। বেসনটা দিবেন মাস্ট। এটা দিয়ে ভালো করে মিশিয়ে এখন গরম তেলে এই সবগুলোকে ভেজে নিব। এই যে ব্রাউন কালার হয়ে গেছে, এভাবেই ভাজার চেষ্টা করবেন। কড়াইতে সামান্য তেল দিয়ে এলাচ, দারচিনি, জিরা দিয়ে দিয়েছি। এবার কিছু বেসন অ্যাড করে দিব। এই বেসনে কোনো পানি ব্যবহার করা যাবে না। এবার আদা, রসুন, জিরা বাটা অল্প একটু দিয়ে দিলাম। ভালোভাবে লাল লাল করে ভেজে নেবেন। আমি এখানে টমেটো সস দিয়ে দিব। আরেকটা বাটিতে টক দই, চিনি, হলুদ, মরিচ আর জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এবার সেই মিশ্রণটাও এখানে অ্যাড করে দিব। এই তো সবগুলো ভুনিয়ে গেছে। এবার কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিব ফ্লেভারের জন্য। ভেজে রাখা মুখিগুলোও দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নিব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার কিছুটা ভাজা জিরার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিব। এই তো প্রায় রান্নাটা শেষ হয়ে গেছে। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম উপর দিয়ে। এইভাবে রান্না করে দেখবেন, এটি মাংসের স্বাদকেও হার মানাবে। এই যে আমি বাটিতে নামিয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি কিছুটা সাদা ভাত নিয়ে খেয়ে দেখিয়ে দিচ্ছি। যারা কচুরমুখী একদমই পছন্দ করে না, তাদেরকে এইভাবে একদিন রান্না করে দিবেন, খেয়ে বলতেই পারবে না এতটা মজা হয়। বিসমিল্লাহ। সবাই দোয়া করবেন।